বুকের ভেতর মৈত জমেছে, শুনেছি তার গর্জন, চোখের জলে বন্যা আসে, নেই পাশে আজ আপনজন। এমন ছন্দে ছন্দে জনপ্রিয়তা অর্জন করেছেন আমাদের বিল্লাল ভাই। তিনি তার মেধা এবং মননশীলতাকে কাজে লাগিয়ে আজকে সফলতা অর্জন। এই মানুষটি কিন্তু শুধু কন্টেন্ট ক্রিয়েট করেন নিজের জন্য নয়, পাশাপাশি তিনি কিন্তু বিভিন্ন ধরনের মানবিক কাজেও সম্পৃক্ত রয়েছেন। বন্যার্থীর জন্য সাহায্য দান করা, গরিব দুঃখী মানুষের পাশেও কিন্তু তিনি থাকেন। যাই হোক, তিনি একটি বই বের করেছেন যার নাম হচ্ছে হৃদয় ভাঙার গল্প। বইয়ের পৃষ্ঠা সংখ্যা 64। এটা নিয়ে ভার্চুয়াল জগৎ তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার ঝড় হয়েছে। প্রশ্ন হলো, আপনারা সমালোচনা করতে পারেন এরকম করে যে 64 পৃষ্ঠার একটা বই হয়তোবা এত টাকা না হলে ভালো হতো, আর একটু কিছু বেশ কম হলে হয়তোবা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা বইটা কিনে ব্যবহার করতে পারে। কিন্তু দেখেন, আমাদের দেশের এক সমস্যা, সেটা হচ্ছে যে কেউ যদি একটু এগিয়ে যায়, আমরা তাকে সবাই মিলে কিভাবে নিচে নামানো যায় সেই ধরনের চেষ্টা করে। আসুন, আর একটি বিষয়, সেটা হচ্ছে বইয়ের মলাতে কিন্তু একটি ভুল রয়েছে, সেটা হচ্ছে হৃদয় বানানটি। যিনি বই ছাপিয়েছেন, আমাদের তরুণ প্রজন্ম আছে, শিক্ষার্থীরা রয়েছে, যেন যেহেতু একটি জনপ্রিয় একটি বই, এটা ভুলটা যেন তাদের মগজে গেঁথে না যায়, সেদিকে যিনি বই লিখেছেন তাদের আমি মনে করি এদিকে দৃষ্টিপাত করা উচিত। সবার সাবলীল এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সবাই চেষ্টা করেন, বসে না থেকে কোনো না কিছু করার চেষ্টা করলে এগিয়ে যেতে পারবেন। এই প্রত্যাশায় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।